সুপ্রিয় দর্শকবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকে চ্যাপ্টার 10-এর যেটা পীড়ন ও বিকৃতি, এই চ্যাপ্টারের দুটি প্রবলেম নিয়ে উপস্থিত হয়েছি। প্রথম প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন, খাড়াভাবে ঝোলানো 2.5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ইস্পাত দণ্ড 1000 কেজি ওজন বহন করে, এতে টানা পীড়নের মান কত হবে এটা নির্ণয় করতে হবে। আর দ্বিতীয় প্রশ্নটিও দেখতে পাচ্ছেন। তো প্রথম প্রশ্নটি আমরা আগে দেখে নিই। গত ভিডিওতে আমরা পীড়ন কাকে বলে বা বিকৃতি কাকে বলে এবং এটার গাণিতিক বিষয়টা কি সেটা দেখেছি, এবং মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটার মানও আমরা দেখেছি। তো প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2.5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। তাহলে এই জায়গায় দেওয়া আছে, আমরা 1 নম্বর প্রবলেম বলে দেখি। এখানে যে 1 নম্বর প্রবলেমে দেওয়া আছে এখানে এত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, অর্থাৎ ডি ইকুয়াল টু হচ্ছে 2.5 সেন্টিমিটার। এত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ইস্পাত দণ্ড 1000 কেজি ওজন বহন করে। তাহলে এখানে ওজনটাই মূলত লোড হিসেবে কাউন্ট হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে লোড 1000 কেজি। এখন এখানে যেহেতু ব্যাস দেওয়া আছে, আমরা প্রচ্ছচ্ছেদের ক্ষেত্রফল যেভাবে বের করব সেটা হচ্ছে, আমরা জানি এ ইকুয়াল টু হচ্ছে পাই ডি স্কোয়ার বাই হচ্ছে 4। তাহলে এখানে পাই ইন্টু হচ্ছে ডি এর মান হচ্ছে 2.5 স্কোয়ার বাই হলো 4। এটা যদি আমরা ক্যালকুলেটর ছাপি তাহলে এটার মান আমরা পাবো 4.91 এত সেন্টিমিটার স্কোয়ার। এখন প্রশ্নে এখানে বলা আছে যে টানা পীড়নের মান নির্ণয় করো, অর্থাৎ এই ক্ষেত্রে পীড়ন কত হবে, এস এর মান কত হবে এটা আমাদের বের করতে হবে। তো আমরা এস সমান জানি বা পীড়ন সমান জানি হচ্ছে পি বাই এ। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পি এর মান যেটা সেটা হচ্ছে 1000 কেজি বাই হচ্ছে এর মান আমরা এখানে বের করলাম হচ্ছে 4.91, অর্থাৎ এটা যদি আমরা ভাগ দিই তাহলে পাবো 203.67। আর একক হিসাবে আমরা লিখব এখানে কেজি আর এখানে সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে, তাহলে একক হবে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে 1 নম্বর অঙ্কের সমাধান, যেটা আমরা প্রথম অঙ্কটা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখব 2 নম্বর প্রবলেম যেটা সেটা। তো 2 নম্বর প্রবলেমে কি বলা আছে আমরা একটু দেখি। যে 1.25 সেন্টিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য 3 মিটার। তাহলে এখানে সেন্টিমিটার দেওয়া আছে, এখানে কিন্তু মিটার, বিষয়টাই খেয়াল করবেন। যে কোনো একটি এককে নিয়ে আসব। তারটিকে খাড়াভাবে ঝুলিয়ে এটি নিম্ন প্রান্তে 500 কেজি লোড প্রয়োগ করায় তারটি এত সেন্টিমিটার প্রসারিত হলো। এই ক্ষেত্রে তারটা এত সেন্টিমিটার প্রসারিত হচ্ছে, এবং তারের সেই ক্ষেত্রে স্ট্রেস এবং স্ট্রেন কত হবে এবং মডুলাস অফ ইলাস্টিসিটি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমেই এখানে আমাদের এত সেন্টিমিটার ব্যাসের যেটা দেওয়া আছে, তাহলে এখানে দেওয়া আছে ডি সমান হচ্ছে কত, 1.25 সেন্টিমিটার ব্যাসের দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমরা চাইলে আগে এর মান আমরা বের করে নিতে পারি এই জায়গায়। তাহলে এ সমান আমাদের কত হবে, এ সমান হচ্ছে আমরা জানি পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে এখানে পাই ইন্টু হচ্ছে 1.25 স্কোয়ার বাই হচ্ছে 4, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, ক্যালকুলেটর একটু চেপে নিই, 1.227 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা এর মান এখান থেকে পেয়ে গেলাম। এখন আমাদের এখানে বলা আছে যে এত ব্যাসের একটি তারের দৈর্ঘ্য হচ্ছে এত মিটার। তাহলে তারের আদি দৈর্ঘ্য কত, আদি দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 3 মিটার। যেহেতু এটা সেন্টিমিটার আছে, আমরা এটাকেও সেন্টিমিটারে কনভার্ট করে নিব। তাহলে 3
3 এখানে সেন্টিমিটারে যদি আমরা নেই তাহলে কত পাবো, বিষয় বুঝতে পারছেন, 300 সেন্টিমিটার চলে আসলো। এবং লোড যেটা তারের ক্ষেত্রে সেটা দেওয়া আছে প্রবলেমে, আমরা দেখব যে নিম্ন প্রান্তে 500 কেজি লোড প্রয়োগ করাই, তাহলে এখানে 500 কেজি লোড আমাদের আসতেছে এবং এখানে আর একটা বিষয় বলা আছে, এবং 500 কেজি লোড দেওয়ায় তারটি 0.05 সেন্টিমিটার বৃদ্ধি পায়, অর্থাৎ এখানে স্মল এলটা হচ্ছে 0.05 এত সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেগুলো বের করতে হবে সেটা হচ্ছে তারের স্ট্রেস কত, অর্থাৎ পীড়ন কত, স্ট্রেন অর্থাৎ বিকৃতি কত হচ্ছে, এবং বলা আছে মডুলাস অফ ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কত হবে। এই 3টি বিষয় আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা দেখব স্ট্রেস বা পীড়ন কত হবে। স্ট্রেস মানে আমরা জানি এস ইকুয়াল টু হচ্ছে কত, পি বাই এ। তাহলে পি এর মান এখানে কত, 500, আর এ এর মান পেয়েছি আমরা হচ্ছে 1.227। তাহলে এখানে যদি আমরা ভাগ দিই পাবো 407.43, আর একক হিসেবে আমাদের আসবে হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা স্ট্রেস আমরা পেলাম। এখন স্ট্রেন কত হবে, স্ট্রেনকে আমরা নর্মালি ডেল দিয়ে প্রকাশ করি। ডেল ইকুয়াল টু হচ্ছে স্মল এল বাই হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে এখানে আমরা তারের যেটা প্রসারণ সেটা দেখতে পাচ্ছি 0.05, আর আদি দৈর্ঘ্য যেটা তারের সেটা হচ্ছে কত, 300। তাহলে ভাগ দেওয়ার পর এখানে আমরা পাচ্ছি 1.66 গুণ 10⁻⁻⁴। এটা কোনো একক হবে না, এটার কোনো একক নেই। কারণটা হচ্ছে এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার, দুইটা কেটে যে এককহীন অবস্থায় থাকবে। তো আমাদের স্ট্রেস এবং স্ট্রেন বের হলো। এখন বের করতে হবে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। ই সমান আমরা জানি পীড়ন বাই বিকৃতি, অর্থাৎ এস বাই হচ্ছে ডেল। তাহলে এস এর মান আমরা এখানে কত পাচ্ছি, 407.43 বাই হচ্ছে স্ট্রেন যেটা সেটা হচ্ছে 1.6 গুণ হচ্ছে 10⁻⁻⁴। এখন ক্যালকুলেটর যদি আমরা চাপি তাহলে পাবো 2454,397 এত কেজি পার হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে অ্যান্সার আমাদের 3টা আসলো। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার এবং এটা একটা অ্যান্সার। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই অধ্যায় থেকে মোটামুটি এই 2 ক্যাটাগরির অঙ্কগুলো একটু দেখবেন এবং একটু খেয়াল করবেন যে প্রত্যেকটা টার্মের, যেমন এখানে অঙ্কে হয়তো বলা থাকতে পারে যে পীড়ন বিকৃতি এবং স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বের করো, না দিয়ে তারা স্ট্রেস, স্ট্রেন এবং মডুলাস অফ ইলাস্টিসিটির মান বের করো। অর্থাৎ ইংলিশ বাংলা দুটোই একটু ভালো করে জেনে নিতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী আরেকটি চ্যাপ্টার নিয়ে আমি উপস্থিত হব। তো এই 2টি অঙ্ক বা এই টাইপের যেগুলো অঙ্ক আছে একটু দেখবেন, আশা করি এই চ্যাপ্টার থেকে অবশ্যই আপনারা কমন পাবেন। তো যারা আমার চ্যানেলটিকে এখনও লাইক, শেয়ার, কমেন্ট করেন না, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। তো আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।